গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এটা আজকে আমার প্রথম ব্লগ। তো আজকে যাব আমি আমার মামা বাড়িতে। তো কোথায় যাচ্ছি, কী করে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। তো আমি আর মা টোটো করে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে না, হেঁটে গেলেই 10 থেকে 15 মিনিট, টোটোতে গেলে 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো আমি আর মা স্টেশনের দিকে রাস্তায় ঢুকেই পড়েছি এবং এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন যেহেতু আমাদের স্টেশনে কাজ হচ্ছে, স্টেশনটা নতুন করে আবার বানাচ্ছে, তো আমার মা এখানে টিকিট কাটছে এবং আমি স্টেশনের চারদিকটা একটু দেখে নিলাম। আর স্টেশনের ভেতরেও পৌঁছে গেছি। আমরা পৌঁছানোর সাথে সাথে একটা ট্রেন এসেছিলো, এটা আমাদের ট্রেন নয়, অন্য একটি ট্রেন। তো আমি আর মা বসে বসে ভাবছি আজকে ট্রেনটা এত কেন লেট করছে, যেদিনই আমরা যাই সেদিনই ট্রেনটা খুব লেট হয়। তো অনেকক্ষণ পরে ওয়েট করার পর তাও আসছে না ট্রেন। তো চারদিকটা দেখছিলাম, আর কী করবো, ওখানে তো কোনো কাজও নেই আমাদের। মা আর আমি শুধু বসে বসে ভাবছি আজকে বোধহয় আর ট্রেন আসবে না। আর এখানে বসে তো খুব একটা অসুবিধা হয় না, বাট খুব একটু একা একা লাগে, কারণ মা আর আমি দুজন গল্প করতে থাকি, আর কোনো কাজ নেই। তো অনেক ওয়েট করার পর ফাইনালি ট্রেন চলে এসছে, প্রায় 1.5 ঘন্টা পরে ওয়েট করার পর। তো এখন আমরা ট্রেনের ভেতরে যাব। আমরা ট্রেনের ভেতরে উঠে পড়েছি। 1 মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দিয়েছিল আমরা ওঠার পরে। আর ট্রেনে উঠবো, জানলার পাশে সিটে বসবো না, এটা তো কখনো হতেই পারে না। আমার খুব পছন্দ জানলার পাশের সিট, চারদিকটা দেখা যায় বলে। তো খুব সুন্দর করে ট্রেন যাচ্ছে, আমার তো খুব ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে। আমি যখনই যাই এই ট্রেনের ধারে বসে এই নদীটা দেখার জন্য, যেটা সত্যি কথা। তো কোচবিহারে যাওয়ার সময় তাড়াতাড়ি তো চলে যায়, বাট ওখান থেকে বেরোনোর সময় খুব লেট হয়, খুবই লেট হয়। তো মোটামুটি 1 ঘন্টা ওয়েট করার পর কোচবিহার স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো। 2000 years later. ফাইনালি মামাবাড়ি স্টেশনে চলে আসলাম। তো আমি আর মাই বেশি দিন থাকবো না, তাই মাত্র একটাই ব্যাগ। তো আমি আমার টোটোতে উঠে পড়েছি। আর আমার মামাবাড়ি যেহেতু গ্রামে, তো চারদিকটা সবুজে সবুজ, দেখতে পারবেন আপনারা একটু পরেই। তো আমি শুধু ভাবছি যে ওখানে গিয়ে একদিন থাকলে তো আমার ভালো লাগবেই না, কারণ একদিন থাকতে আমার কোনো দিনই ভালো লাগে না। মিনিমাম আমি 2 থেকে 3 দিন থাকি। তো এই যে এটা আমার মামার বাড়ি, আর এটা আমার পুচকি বোন, আমার মামার ছোটো মেয়ে, মাকে আর আমাকে নিতে এসছে। আর আমার মার কাছে যেহেতু খুব চকলেটের আবদার করে, মা ওকে চকলেট দিয়ে দিল। এই যে শুরু হয়ে গেছে ওর পাকামো। ও যেই শুনেছে আমি ব্লগ করব, খালি দেখুন আপনারা কি কি করে। তো ও আমাকে শিখিয়ে দিচ্ছে হ্যালো বলতে হয়, হাই বলতে হয়। আমি গেলে ওর কাছ থেকে শুনছিলাম যে কি বলতে হয়, ও আমাকে এভরিথিং বলে দিচ্ছিলো। তো এটা আমার মামার বড় মেয়ে আমার জন্য চা নিয়ে এসছে, বিস্কুট নিয়ে এসছে। এই যে পাকামি শুরু হয়ে গেছে। এটা আমার মামার বড় মেয়ে, খুব শান্ত মেয়ে। আর ছোটোটা ঠিক ততটাই, মানে দুষ্টু। তো এটা আমার মামার বাড়ির পেছন দিকে যাওয়ার একটা রাস্তা, শান্ত পরিবেশ। আমি এখানেই বসে থাকি, যতবারই যাই এই জায়গাটা আমার খুব পছন্দের। তো মামি এখানে সকালের খাবার দিয়ে দিল। আর এই যে দুটো সারাদিন ফোন নিয়ে গেম খেলতে থাকে। তারপরে ঘুরতে বেরিয়ে পড়েছি এটাকে নিয়ে। বড়জনও আছে, বাট এটার সাথে ঘুরতে বেশি মজা লাগে। আর এখানে আমাকে একটু, মানে এর নাম প্রিয়া, আমাকে একটুখানি কবিতা শোনাচ্ছিল। যেহেতু খুব ছোটো, তো ওর পেছনে আমি খুব লাগি, আমার খুব ভালো লাগে ও কিউট কিউট কথাগুলো। তো ও কোন স্কুলে ভর্তি হবে ওটা আমাকেও দেখাচ্ছিলো, আর সাথে কিছু কবিতাও শোনাচ্ছিল। কবিতা নতুন নতুন শিখছে তো অমনি। তো ওর সাথে আমার মামার বড় মেয়ের সাথে আমি একটু হাসি মজা করছিলাম, হাঁটাহাঁটি। ও খুব লাজুক, খুবই লাজুক। ও আমার আর প্রিয়ার মতো নয়, ও একদমই শান্ত হয়েছে। আমি আর আমার মামার ছোটো মেয়ে ঠিক ততটাই চঞ্চল, যেমন আমার নিজের দিদি আর আমার মামার বড় মেয়ে, মানে যতটাই শান্ত, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে আমার জুতো ছিঁড়ে গেছে। আর এটা আমার ছোট মামার আরেক ছেলে, মানে পাশের বাড়ির এক মামার ছেলে। তো এখানে আমার মামার মেয়ে আমার চুল বেঁধে দিচ্ছে। তো আমার খুব ভালো লাগে এগুলো, প্যাম্পারনেসও। ফাইনালি চুল বাঁধা কমপ্লিট। তো অনেকটা রাত হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছিলাম। কালকে আমার মাসির ছেলে রাহুল আসবে, ওর সাথে সারাদিন কালকে ঘুরতে হবে, কারণ ও আসলে ঘোরাবেই। তো সকাল হয়ে গেছে, আমি ওয়েট করছি ওর আসা। এই যে এসে গেছে ও।
তো এখন আমরা তিনজন একটু বেরোবো, আমার বোন রেডি হচ্ছে, তো বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। রাহুলের বাইক আছে, তো বাইক নিয়ে আসছে, তো আমরা সবাই বেরিয়েছি। আর 3 ভাই বোন একসাথে হলে আমাদের শুধু সারাদিন এসবই হি হা হা, আমাদের আর কোনো কাজ নেই। আমি যেহেতু সিঙ্গারা খেতে ভালোবাসি, তাই ও আমার জন্য সিঙ্গারা অর্ডার করেছে। আর যেহেতু আমি আরও খুব মানে বেশি দিনের ছোটো বড়ো না, তাই আমি ওর পেছনে খুব লাগি। তো এটাই ছিল আজকে আমার প্রথম ব্লগ। যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আর ভিডিও তেমন করা হয়নি। তো এভাবেই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। যেহেতু আমি আজকে আমার প্রথম ব্লগ, কিছু ভুল হলে ক্ষমা করে দেব। থ্যাঙ্কস, বাই।